নেই, কি বলবেন? জায়গা তো নাই, রোদে থাকি তো ঠান্ডা দাঁড়ায়। প্রতিদিন যান, রেগুলার যান? রেগুলার যাই, এরকম রোদে দাঁড়িয়ে থাকেন? রোদে দাঁড়ায় থাকি। ঝড় বৃষ্টি হলে তখন ঝড় বৃষ্টি হলে ভিজে এখানেই, এখানে দাঁড়িয়ে হ্যাঁ ভিজে? ভিজে সিজে চলে যাই। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে এমন একটি জায়গাতে রয়েছে যেখানে বাস তো দাঁড়ায় কিন্তু বাস স্ট্যান্ড নেই। আপনাদের জানিয়ে রাখি বাস স্ট্যান্ড এখানে নেই, মানুষ যে এখানে দাঁড়াবে তার কোনো আশ্রয়ের জায়গা নেই। এই মুহূর্তে রয়েছে উত্তর দিনাজপুরের নাগড়ে রয়েছে। আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মহিলারা আসছে, পুরুষরা আসছে, রায়গঞ্জ যাচ্ছে, ইসলামপুর যাচ্ছে, মালদা, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা আসছে। কিন্তু এখানে যে আশ্রয় নেবে তার কোনো জায়গা নেই। এখানে লোকজনরা রয়েছে, স্থানীয় বাসিন্দারা রয়েছে, যাত্রীরা রয়েছে, তাদের সাথে কথা বলবো এবং তারা কি বলছেন, তাদের কি দাবি রয়েছে সেটা তুলে ধরবো। আচ্ছা, কি নাম দাদা আপনার? বলতে পারবো না। পুলিন দাস। আচ্ছা, বলতে পারবো। এখানে কোনো বাস স্ট্যান্ড আছে না, তাহলে মানুষজন যায় তো কোথায় দাঁড়ায়? রোদে থাকে। রোদে দাঁড়ায়? হুম। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? একটা হলে ভালো হয় আর কি, মানে কোনো ছাদ হলে ভালো হয়? স্বাদ হলে ভালো হয়। আচ্ছা, কি নাম আপনার দাদা? সেন্টু আলম। আচ্ছা, এই যে স্থানীয় বাসিন্দা আপনি এখানকার, হ্যাঁ, এখানকারই। এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যাচ্ছে, দাঁড়াবার কোনো জায়গা নেই, কি বলবেন? হ্যাঁ, জায়গা নাই, একটা ঘর লাগবে। একটা ঘর লাগবে। হ্যাঁ, এত রোদ্রের মধ্যে দেখা যায় যে রৌদ্র হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সবসময় তারা দাঁড়িয়ে থাকে এই রোদের মধ্যে, কি বলবেন বলেন না? হ্যাঁ, ঘর লাগবে, একটা ঘর। আচ্ছা, পাশাপাশি দেখতে পাচ্ছেন আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, তারা কি বলতে চাইছেন, তাদের কি দাবি রয়েছে। আচ্ছা, কাকে, কি নাম আপনার? সরলা দাস। আচ্ছা, এই যে কোথায় যাবেন আপনি? কাজ করতে যাব। আচ্ছা, কোথায় যাবেন কাজ? তুমি দেখি তুমি দিকে যাবেন? এত রোদ্রের মধ্যেও এখানে দাঁড়িয়ে রয়েছেন, এখানে কোনো বাস স্ট্যান্ড নেই, দাঁড়াবার কোনো জায়গা নেই, কি বলবেন? জায়গা তো নাই, রোদে থাকি তো ঠান্ডা দাঁড়ায়। প্রতিদিন যান, রেগুলার যান? রেগুলার যাই, এরকম রোদে দাঁড়িয়ে থাকেন? রোদে দাঁড়ায় থাকি। ঝড় বৃষ্টি হলে তখন ঝড় বৃষ্টি হলে ভিজে এখানেই, এখানে দাঁড়িয়ে হ্যাঁ ভিজে? ভিজে সিজে চলে যাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি হলেও, বৃষ্টির মধ্যেও এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় এবং তাদেরকে মাছ ধরতে হয়। দেখতে পাচ্ছেন সেই তারা কাজ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এখানে নাগর রয়েছে, নাগর থেকে তারা কিন্তু যেমনটা বললেন টুঙ্গির দিকে যাচ্ছেন এবং বাস যে দাঁড়াচ্ছে প্রপার কোনো স্ট্যান্ড নেই যে বাসটা কোথায় দাঁড়াবে এবং মানুষ যে একটা আশ্রয় নেবে তার কোনো জায়গা নেই। আরও যারা রয়েছেন, কী নাম আপনার দাদা? গোপাল। আচ্ছা, কোথায় যাবেন আপনি? আমি এখানে আছি। আচ্ছা, এখানকার স্থানীয় বাসিন্দা। আচ্ছা, এখানে কি দেখলেন? এখানে খুব রোদ লাগছে, আচ্ছা, মানুষ যে এক জায়গা থেকে মানুষ আরাম ঘোরাটা বানালে খুব আরাম হবে। আরাম বিশ্রাম হ্যাঁ। জায়গা বানালে খুব ভালো হবে। খুব ভালো হবে। আচ্ছা, পাশাপাশি দেখতে পাচ্ছেন আরও এখানে অনেকে রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আরও একজন রয়েছেন। আচ্ছা, কী নাম আপনার? মোহাম্মদ ইলিয়াস রাজি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে বাস যাচ্ছে, আসছে, মানুষজন রোদে দাঁড়াচ্ছে এবং যাতায়াত করছে, কী বলবেন? এর জন্য আমি বলতে চাইছি, এখানে গাছ লাগানো হয়েছিল, গাছটা খুব তাড়াতাড়ি বড় হয় না। আমি প্রায় এটা আলোচনা করি, কিন্তু আমি দেখছি এটা খুব দরকার আছে, এখানে একটা বিশ্রাম করার দরকার আছে। কারণ এখানে দিনে মোটামুটি 1000 থেকে 1500 লোক যাতায়াত করে এবং উঠানামা করে এই জায়গাটায়, খুব অসুবিধা হয় এবং বৃষ্টির সময়, বিশেষ করে বৃষ্টির সময় খুব অসুবিধা হয়। এই অসুবিধার জন্য আমরা খুব বিপদে পড়ি। তো আমরা প্রশাসনের কাছে বা বিভিন্ন লোকের কাছে আমরা আবেদন করছি, এখানে খুব ইমিডিয়েটলি একটা বিশ্রামগারের দরকারও আছে। আচ্ছা, একদমই দেখতে পাচ্ছেন পরপর এই যে ভিডিও চলছে, দেখতে পাচ্ছেন পরপর 2 মিনিট থেকে 5 মিনিট পরপর এখানে বাস আসে, বাস দাঁড়ায়, বাস চলে যায়, কিন্তু যাত্রীরা যে কোথায় দাঁড়াবে তার কোনো জায়গা নেই। দেখতে পাচ্ছেন আরও অনেকে আসছে এখানে, অনেকে এখান থেকে যাচ্ছে, অনেকে আসছে, কিন্তু তারা কোথায় দাঁড়াবে তার কোনো জায়গা নেই, নির্দিষ্ট জায়গা নেই যে তারা কোন জায়গাতে দাঁড়াবে। এবং দেখতে পাচ্ছেন এইরকমভাবেই তারা কিন্তু রাস্তা পার হচ্ছে, এক জায়গায় দাঁড়াচ্ছে, আর এক জায়গায় চলে আসছেন। আরও একজন এখানে রয়েছে, কি নাম আপনার? আসম আমার। আচ্ছা, কোথায় যাবেন? পূর্ণিমার। আচ্ছা, পূর্ণিয়া মোড় যাবেন। এখানে এত রোদের মধ্যে বাসের কোনো দাঁড়ার জায়গা নেই, যে বাস আসছে, আপনারা এখানে কোথায় দাঁড়াবেন, কি বলবেন? কি বলবো, কিছু বলবো। আচ্ছা, কিছু বলবো না। কি চাইছেন আপনারা? এখানে বৃষ্টি হোক, মেঘ হোক। হ্যাঁ, এখানে একটা ঘর হোক। এখানে আচ্ছা, কি করেন আপনি? হ্যাঁ, এখানে একটা ঘর হোক। হ্যাঁ, একটা বিশ্রামগার চাই। হ্যাঁ, কাজ করেন আপনি? হ্যাঁ, আমি কিছু কাজ করি না। আচ্ছা, আপনি কাজ করেন? হ্যাঁ, এখানে একটা বিশ্রাম ঘর না চাই, আচ্ছা, আমি এটাই বলছি। দেখতে পাচ্ছেন তিনিও সেটাই বলছেন। আরও যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলবো, তুলে ধরছিলাম। রোডের এই পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও স্থানীয় বাসিন্দারা রয়েছেন, ড্রাইভাররা রয়েছেন, তারা কি বলছেন, তাদের কি দাবি রয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গণেশ। আচ্ছা, কি চাইছেন আপনারা এখানে? আমরা এখানে বিশ্রাম ঘর চাইছি, রোদের মধ্যে থাকা যাচ্ছে না। বাড়ি কোথায় আপনার? বাড়ি জগদীশপুর। জগদীশপুর। আচ্ছা, কি করেন আপনি? টোটো চালাচ্ছি। আচ্ছা, টোটো চালক। আচ্ছা, দেখতে পাচ্ছেন টোটো যে সমস্ত চালক রয়েছে তারাও কিন্তু দেখছেন যে এখানে যাত্রীরা যারা আসছে তারাও কিন্তু রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে থাকে। সেজন্য
তারাও কিন্তু চাইছে যাতে এখানে করে কোনো রকমভাবে একটা বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়। আচ্ছা, কী নাম আপনার? সাহাবুল হক, আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাড়ি পশ্চিম গোবিন্দপুর, আচ্ছা, কী করেন আপনি? টোটো চালাই। আচ্ছা, কী চাইছেন, আপনাদের কী দাবি রয়েছে? আমাদের এখানে রোদ্রে দাঁড়াবার জায়গা নাই, প্যাসেঞ্জাররা দাঁড়াবার জায়গা হচ্ছে না। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জাররা আসে হ্যাঁ, বা যায়, আসে যায়। কোথায় দাঁড়ায়? এই তো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, যদি বৃষ্টি হয়, ঝড় হয়? বৃষ্টি হলে ভিজছে জলের মধ্যে। আচ্ছা, আর রোদের মধ্যে এই রোদে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, রোদে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এখন তাহলে কী চাইছেন আপনি? এখন আমরা একটা বিশ্রাম ঘরের দরকার আমাদের, লোকজন যেন দাঁড়াতে পারে, চেয়ার মধ্যে থাকতে পারে, তাই আমাদের আবেদন। একেবারে দেখতে পাচ্ছেন এই রোদের মধ্যেও যাত্রীরা কিন্তু এখানে দাঁড়ায়। আরও একজন রয়েছে। আচ্ছা, কী নাম তোমার? এমনি রাহুল, আচ্ছা, কী কাজ করো? টোটো চালাই। আচ্ছা, টোটো চালাও। কী দেখো এখানে সারাদিন? এটা রোদের মধ্যে দাঁড়ায় থাকে, আচ্ছা, যে সমস্ত যাত্রীরা আসে যায় ওরাও দাঁড়িয়ে থাকে। এই রোদের মধ্যে দাঁড়ায়? হ্যাঁ, রোদের মধ্যে কী চাইছো এখন তোমরা? আমরা একটা বিশ্রাম ঘর চাচ্ছি এই জায়গায়। দুশোটাই লাগবে, নাগর ওপারেও লাগবে, এপারেও লাগবে। ওদের ওই পাশে একটা লাগবে, এই পাশে। হ্যাঁ, এই পাশেও লাগবে, এটা নাই। আরও যারা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং তাদের কী মতামত রয়েছে সেটাও আমরা তুলে ধরবো। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা এবং যাত্রীরা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম। তারা যে দাবি করছে, এই যে নাগর রয়েছে উত্তর দিনাজপুরের, এই নাগর একদিকে করণদিঘি, অন্যদিকে রায়গঞ্জ, এখান থেকে প্রচুর মানুষ 2 মিনিট 5 মিনিট পর পর এখানে বাস দাঁড়ায়। এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যায় এবং অন্য জায়গা থেকে আসে, কিন্তু এখানে যে দাঁড়াবে মাথার উপর কোনো আশ্রয়ের জায়গা নেই, কোনো একটা বিশ্রামের জায়গা নেই, একটা কোনো ছাদ নেই। যারা এত রোদের মধ্যেও তারা দাঁড়াবে, জলের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে তারা দাঁড়াবে, সে ব্যবস্থা ওখানে নেই। এই বিষয় নিয়ে মূলত নিউজ 7 বাংলার এই বিশেষ প্রতিবেদন ছিল। আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ 7 বাংলা, আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।